হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডি ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 73, যেখানে আমরা 14ই ডিসেম্বর 2018 সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগের অনেকগুলি ক্লাস হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এবং অনেকে দেখছো রেগুলার বেসিসে। তো তার যারা দেখোনি এখনো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিছনে ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। পরবর্তী অঙ্ক দেখো 13 নম্বর, কি রয়েছে? এ এবং বি 36 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। যাই হোক, কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগেই এ ছেড়ে চলে যায়, যার ফলে কাজটি সম্পন্ন করতে 54 দিন লেগে যায়। এ যদি এককভাবে 48 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে কাজটি শেষ হওয়ার কতদিন আগে এ ছুটিতে যায়? ঠিক আছে, এখানে কি বলেছে? এ আর বি 36 দিনে কাজ করে, কিন্তু তারা একসাথে কাজ করতে শুরু করে এবং এ কিছুদিন পর ছেড়ে চলে যায়, যার ফলে কাজটি করতে সময় লেগে যায় 54 দিন। কিন্তু এ একা একা যদি সেই কাজটা করতো, তাহলে সে 48 দিনে শেষ করে দিত। তাহলে এই কাজটি শেষ হওয়ার কতদিন আগে চলে গেছিল, সেটা আমাকে বার করতে হবে। এখানে কি বলেছে? এ প্লাস বি যখন তারা একসাথে কাজটি করে, তারা 36 দিনে কাজটিকে কমপ্লিট করে দেয়। আর শেষে বলে দিয়েছে যে এ এককভাবে যদি কাজটি করে, তাহলে সে 48 দিনের মধ্যে কাজটি শেষ করে দেয়। তাহলে এখান থেকে আমি বি কত করছে প্রতিদিন সেটা আমি বার করব। যে এখানে কি করছে, এই দুটোর মধ্যে রেশিও করব, মানে সরি এলসিএম করব। এলসিএম করলে আমি পাচ্ছি 36কে 4 দিয়ে আর এই 3 দিয়ে আর 144। তাহলে এ আর বি একসাথে করছে 4 ইউনিট, আর বি এ একা করছে 3 ইউনিট। তাহলে বি কি করবে? বি সমান হবে এ প্লাস বি মাইনাস এ, তাহলে হবে 4 - 3 সমান 1 ইউনিট করছে। এবার কি হচ্ছে দেখো, কাজটি শেষ করতে সময় লেগেছিল 54 দিন। তাহলে সেই 54 দিনে এ কিছুদিন আগে চলে গেছিল, কিন্তু সেই 54 দিন তো বি তো করেই ছিল, তাই না? তাহলে বি 54 দিনে কতটা করেছিল? বি 54 দিনে করেছিল, তাহলে বি 54 দিনে কতটা করবে? প্রতিদিন তো সে 1 ইউনিট করে করছে, তাহলে 54 × 1 মানে হচ্ছে 54 ইউনিট। তার 54 ইউনিট যদি সে করে থাকে, টোটাল ইউনিট কত কাজ রয়েছে আমাদের? 144। তাহলে বাকি কাজ কতটা থাকছে? 144 - 54 মানে হচ্ছে 90 ইউনিট। সেই 90 ইউনিট কাজটা কে করেছিল? এ করেছিল। তাহলে এ কতদিন সময় লেগেছিল সেই 90 কাজটা করতে? কারণ এ প্রতিদিন করছে 3 ইউনিট করে, তাহলে তার সময় লেগেছিল 90/3 মানে হচ্ছে 30 ডেজ। মানে সে 30 দিন কাজ করার পর চলে গেছিল, কিন্তু আমাকে চেয়েছে কোনটা? এইটা দেখেই অনেকে 30টাকে অ্যান্সার করে চলে যাবে, কিন্তু কি বলেছে? কাজটি শেষ হওয়ার কতদিন আগে এ চলে গেছিল। শেষ হয়েছিল কতদিনে? 54 দিনে। তাহলে তার কতদিন আগে চলে গেছিল? 54 থেকে 30টাকে বাদ দিতে হবে, নিয়ে আসবে 24 দিন। যে শেষ হওয়ার 24 দিন আগে সে চলে গেছিল বা এ ছুটিতে গেছিল। অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে কি? এমন ছোট সংখ্যাটি কোনটি যেটিকে 16, 24, 30 এবং 48 দ্বারা ভাগ করা হলে প্রতিটি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? প্রতিটি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, সেটাকে এখন ভুলে যাও। প্রথমে সেই ছোট সংখ্যাটিকে খোঁজো যেটা 16, 24, 30 এবং 48 দ্বারা বিভাজ্য। 16, 24, 30, 48 উভয় সবগুলি যাবে দেখো 2 দিয়ে। 8, 12, 15, 24। এখানে এ কি যাবে দেখো, এখানে 8, 12, 24 তিনটেই 4 দিয়ে চলে যাবে, তো 4 দিয়ে দিয়ে দাও। 4 2 8, 4 3 12, এখানে 15 রেখে দাও, এখানে 4 6 24। এবার বাকি এই তিনটেকে 3 দিয়ে, তাহলে এখানে রয়েছে 2, 3 1 3, 3 5 15, 3 2 6। তাহলে লসাগু কত হচ্ছে? 2 4 8, 8 3 24, 24 2 48, 48 2 হচ্ছে 96, 96কে 5 দিয়ে গুণ, মানে 5 6 30 0, 3 5 9 45 আর 3 48, 480। তাহলে আমাদের এলসিএম বা লসাগু পাচ্ছি 480। এবার কি বলেছে? প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, তাহলে সেই সংখ্যাটি কত? 480-র সাথে 11 যোগ করে দাও, যেটা হচ্ছে 491। অপশন নাম্বার বি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি? দুটি সংখ্যার লসাগু ও গসাগু হলো যথাক্রমে 90 ও 9। এর মধ্যে একটি সংখ্যা হলো 18, অন্য সংখ্যাটি কত হবে? সিম্পল ফর্মুলা আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। সেখান থেকে একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যা সমান
লসাগু গুণিত গসাগু মানে হচ্ছে 90 গুণিত 9 বাই একটি সংখ্যা 18, 18 দিয়ে কেটে যাবে 5, 5 9 45। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 45, অপশন নাম্বার সি। নেক্সট কি রয়েছে, একটা সরল 54 ডিভাইডেড বাই 6 প্লাস 3 ইন্টু 3। সবার আগে এখানে ভাগ চলে যাবে, তাহলে তোর পড়ে থাকছে 9 প্লাস 3 ইন্টু 3, তারপর হয়ে যাবে 9 প্লাস 9 ইকুয়াল টু 18, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে, এটাও একটা সহজ, 195 ও 273 লসাগু গসাগু নির্ণয় করো। বলেছি বারবার যে দুটি এরকম থাকলে, তিনটে থাকলেও দুটো থাকলে তো শিওর শর্ট। ঠিক আছে, তোমরা সবসময় ভাগ প্রক্রিয়া করবে, কারণ তাদের তুলনামূলক অনেক সহজে বা তাড়াতাড়ি তোমরা করতে পারবে। 195 এক বাই যাবে, 5 আর 5 13 8, হাতে থাকছে 1, 10 78 থাকছে এখানে 195, এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 8 16 6, 1 14 রেখে 15, 6 কয় 15, 9 15, 1 6 3 39 78, এটাকে 2 দিয়ে চলে যাবে, তাহলে 39 আমাদের হচ্ছে HCF, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে দুটি ট্রেন, একটি 157 মিটার দীর্ঘ এবং অন্যটি 123 মিটার দীর্ঘ, একে অন্যের বিপরীত দিক থেকে এসে 7.2 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। প্রতি ঘন্টায় দুটো ট্রেনের সংযুক্ত গতি কত হবে? ঠিক আছে, এখানে দেখো আমরা কি বলেছিলাম, দুটি ট্রেন একে অপরকে যদি অতিক্রম করতে হয়, তাহলে তাদের দুজনের যে মোট লেন্থ সেটাই তাকে অতিক্রম করতে হবে। সেটা কত হচ্ছে এখানে 157 প্লাস 123, যোগ করলে আমি পাচ্ছি 280। তাহলে 280 মিটার পথ তাকে অতিক্রম করতে হচ্ছে এবং সেটা সে অতিক্রম করছে 7.2 সেকেন্ডে। তাহলে 280 মিটার সে যাচ্ছে 7.2 সেকেন্ডে। এটা হচ্ছে তার মিটার প্রতি সেকেন্ডে গতি। এটাকে দশমিক তুলে নিলে আমি উপরে পাচ্ছি 2800, নিচেতে পাচ্ছি 72। এবার এটাকে যদি আমি 18/5 দিয়ে গুণ করে দিই, তাহলেই কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব। সেটা কি করে নেবো এবার, 18 4 72, 4 7 700, 5 14 মানে হচ্ছে 140, সমান হচ্ছে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে যে তাদের দুটি ট্রেনের সংযুক্ত গতি হবে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট কি রয়েছে, দুটি নালী যথাক্রমে 1.8 ঘন্টায় এবং 3 ঘন্টায় খালি জলাধার ভর্তি করতে পারে এবং সেখানে তৃতীয় x ঘন্টায় ভর্তি জলাধার সম্পূর্ণরূপে 2.25 ঘন্টায় পূরণ করতে পারে। x এর মান নির্ণয় করুন। দেখো, প্রথমে আমি ভেবেছিলাম যে এটার ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, মানে টাইপিং প্রবলেম হয়েছিল, কিন্তু আমি যখন অফিসিয়াল কোশ্চেন দেখলাম তখন সেখানেও আমি দেখলাম যে এটাই রয়েছে, কিন্তু এটাতে ভাষা প্রবলেম আছে। এই অঙ্কটা আদতে থাকবে কি, যে দুটি নালী যথাক্রমে 1.8 ঘন্টায় এবং 3 ঘন্টায় খালি জলাধারকে ভর্তি করতে পারে, যেখানে তৃতীয় একটি নালী যেটি x ঘন্টায় ভর্তি জলাধারকে সম্পূর্ণরূপে খালি করতে পারে, যদি তারা একসাথে চলাকালীন 2.25 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যায়, তাহলে x এর মান নির্ণয় করুন। এইটা হবে আদতে অঙ্ক। ঠিক আছে, কারণ এখানে ভাষা প্রবলেম আছে, যেটা অফিসিয়াল কোশ্চেন্সেও আছে, এখানে টাইপিংয়েও রয়েছে। আমি সেটাকেই সরাসরি রেখে দিয়েছি এখানে, তোমাদের বলেও দিলাম আসলটা কি। তাহলে এখানে ধরে নাও সেই তিনটে নালী হচ্ছে এ, বি আর সি। তাহলে এ কি করছে, 1.8 ঘন্টায় ভর্তি করতে পারছে, বি কি করছে 3 ঘন্টায় ভর্তি করতে পারছে, আর সি কি করছে x ঘন্টায় খালি করতে পারছে। তাহলে এই তিনটের এবার লসাগু করে 1.8 আর 3 বা 18 আর 30 যদি করে দাও, তাহলে লসাগু 90 পেয়ে যাবো, মানে 9 আমি করতে পারি এখানে। তাহলে 9x যেহেতু রয়েছে এখানে 9x করবো। তাহলে এ কি করছে প্রতি ঘন্টায় 5x করে, বি কি করছে 3x করে, আর সি করছে 9 করে। ঠিক আছে, তাহলে এরা কি করছে, এরা প্লাস করছে আর এ মাইনাস করছে বা -9 ইউনিট করছে। এবার কি হচ্ছে, সম্পূর্ণটা 2.25 ঘন্টায় পূরণ হচ্ছে। এবার যদি এই তিনটে একসাথে কাজ করে, তাহলে কি হচ্ছে 5x প্লাস 3x মাইনাস 9 মানে হচ্ছে 8x মাইনাস 9। এইটা তারা কাজ করছে, মোট হচ্ছে এত, সময় লাগবে কত, 9x বাই 8x মাইনাস 9, এইটাই দিয়ে দিয়েছে 2.25। তাহলে এখান থেকে আমি পাবো 9x ইকুয়াল টু 8 2 16 আর 2 18 x মাইনাস এটা হচ্ছে 20.25 আসবে। তাহলে এখান থেকে মাইনাস 9x ইকুয়াল টু 20.25, মাইনাস মাইনাস কেটে যাবে, x ইকুয়াল টু 2.25 আসবে। ঠিক আছে, তাহলে 2.25 ঘন্টায় সে খালি করতে পারত।
ওকে, এটাকে এইভাবে করতে পারো এলসিএম দ্বারা। অন্য আর একভাবে করতে পারো যে কি করছে, প্রথম নারীটি 1.8 ঘন্টায় ভর্তি করতে পারছে, মানে 1 ঘন্টায় করছে 1.8, 3 ঘন্টায় করতে পারছে মানে এ করছে 1/3, এ করছে এক্স ঘন্টায় খালি মানে 1/x, মানে এই দুটোকে প্লাস মাইনাস এটা সমান হচ্ছে 1/2.25। ঠিক আছে, এই শর্তটাও তুমি চাইলে করতে পারো। নেক্সট কি রয়েছে, একটি সংখ্যার ঘনমূলের এককের স্থানের অঙ্কটি সংখ্যাটির এককের স্থানের অঙ্কের অনুরূপ, তাহলে এককের স্থানে কতগুলি ভিন্ন অঙ্কের ক্ষেত্রে এটি সত্য। কি বলছে, একটি সংখ্যার ঘনমূলের এককের স্থানের অঙ্কটি সংখ্যাটির এককের স্থানের অঙ্কের অনুরূপ। ঠিক আছে, কি রকম ভাবে আমি একটু বলে দিই। যেমন ধরে নাও 27 একটা সংখ্যা, 27-এর ঘনমূল হচ্ছে কত, 3। তাহলে এই 3 সংখ্যার এককের ঘরে রয়েছে 3, কিন্তু ঘনকের যেটা রয়েছে ঘনফল আমি যেটা বার করছি তার এককের ঘরে রয়েছে 7। এই দুটো কিন্তু এক নয়, কিন্তু এই ক্ষেত্রে এক বলেছে, অর্থাৎ একের ক্ষেত্রে যেটা হবে 1-এর কিউব, কথার অর্থ হচ্ছে 1ই থাকছে। তাহলে এখানে দেখো 1-এর কিউব যা এর এককের ঘরে যা রয়েছে এর ঘনফলের এককের ঘরেও তাই রয়েছে। এইরকম কতগুলি হতে পারে, দেখো 1-এর ক্ষেত্রে এটা হতে পারে 1 আসতে পারে, 2-এর ক্ষেত্রে কি হতে পারে 2-এর কিউবের 8 আসবে, 3-এর ক্ষেত্রে লাস্টে ইউনিট ডিজিটে 7 আসবে, 4-এর ক্ষেত্রে দেখো 4 16 ইন্টু 4 মানে 64 আসছে, মানে 4 কিউব মানে 64 আসে। দেখো এর ইউনিট ডিজিট যেটা রয়েছে 4 আর এর যেটা রয়েছে সেটা সেম। ঠিক আছে, 4-এর আসতে পারে 5-এর কিউবে 125 মানে ইউনিট ডিজিটে 5 আসতে পারে, 6-এর ক্ষেত্রেও ইউনিট ডিজিটে 6 আসতে পারে, 7-এর ক্ষেত্রে 3 আসতে পারে, 8-এর ক্ষেত্রে 8 8 64, 4 2 আসবে, আর 9-এর ক্ষেত্রে 9 আসবে ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে কি কি ক্ষেত্রে আসছে দেখো, 9-এর ক্ষেত্রে ইউনিট ডিজিটে 9 আসছে, এখানে 6-এর ক্ষেত্রে 6-এর ইউনিটের 6 আসছে, 1-এর ক্ষেত্রে আসছে, আর এখানে আসছে 4-এর ক্ষেত্রে, এখানে 5-এর ক্ষেত্রে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 থাকলে এই লাস্টে 0ই আসবে। তাহলে টোটাল কতগুলো ক্ষেত্রে আছে যেগুলোতে এটা হতে পারে, 6টা। অপশন নাম্বার ডি এটা সঠিক উত্তর, যে 6 রকম ভাবে বা 6টি ক্ষেত্রে এটা সম্ভব। নেক্সট রয়েছে প্রদত্ত ডায়াগ্রামের উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দাও, যে সংখ্যাগুলি গ্রাহক সংখ্যা ও বৃত্তগুলি এক একটি সংবাদপত্র নির্দেশ করে। প্রশ্ন হচ্ছে কি, শুধুমাত্র সকাল সংবাদপত্রে গ্রাহক সংখ্যা কত। দেখো এখানে সকাল সংবাদপত্র, দেখো এখানে রয়েছে 9 আর এখানে রয়েছে 26। এই 37টাও সকালের মধ্যে পড়ছে, কিন্তু 37টা সকালও পড়ে আবার ইন্ডিয়ান এক্সপ্রেসও পড়ে, তাদের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এইটা ধরা যাবে না, শুধু বলেছে এখানে শুধুমাত্র সকাল পড়ছে, তাহলে 9 আর 26 এই দুটোকে যোগ করে দাও। এইগুলো সাধারণত খুব ইজি থাকে, যেটা হচ্ছে 35, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে, একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যদি -3 1 এবং 0 -2 হয় এবং ভর কেন্দ্র হয় মূল বিন্দু, মানে অরিজিনটা হয় যেটা সেন্ট্রয়েড আমরা বলি, সেটা অরিজিন থাকে মানে যার ভ্যালু 0 0, তাহলে তৃতীয় শীর্ষবিন্দু হয় আলফা অ্যান্ড বিটা, সেক্ষেত্রে 2 আলফা মাইনাস বিটা এর ভ্যালু কত হবে, সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে আমি কি করব, এখানে প্রথমে যেটা কি বলে দিয়েছে, যে এদের ভার্টেক্স গুলো কি কি বা তোমাদের শীর্ষবিন্দুগুলি কি কি, শীর্ষবিন্দুগুলো রয়েছে -3 and 1, একটা রয়েছে 0 and -2, আর একটা দিয়েছে আলফা অ্যান্ড বিটা। আর সেন্ট্রয়েড যেটা বলেছে ভরকেন্দ্র হচ্ছে মূল বিন্দু, যার ভ্যালু হচ্ছে বা অরিজিন যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে 0 and 0। আমরা জানি অরিজিন বা 0 আর 0 যেটাকে সেন্ট্রয়েড বলি বা অরিজিন বলি, সেটা ইকুয়াল টু হয়, দেখো তোমরা প্রত্যেকে জানো নিশ্চয়ই, এই বিন্দুর প্রথমেরটা থাকে x এর মান, দ্বিতীয়টা থাকে y এর মান, এটা x এটা y, এটা x এটা y, যেটা হয় কি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এটা হচ্ছে x এর ভ্যালুটা আসবে, আর দ্বিতীয় ক্ষেত্রে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, এটা আসবে y এর ভ্যালু। সেটা তোমাকে এখানে বসিয়ে দাও, -3 প্লাস 0 প্লাস আলফা বাই 3, আর এখানে আসছে 1 -2 প্লাস বিটা বাই 3, এটা সমান 0, এটা সমানও 0, কারণ অরিজিন 0 বলেছে। তাহলে এখান থেকে যদি 0 হয় 3টা কেটে দাও, 3গুলো রাখার কোনো দরকার নেই। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আলফা -3 ইকুয়াল টু 0 বা আলফা ইকুয়াল টু 3, আর এখান থেকে পাচ্ছি বিটা -1 ইকুয়াল টু 0 বা বিটা ইকুয়াল টু 1। এবার আমাকে কি বার করতে বলেছে, 2 আলফা মাইনাস বিটা, তাহলে 2 ইন্টু আলফার মান 3 -1,
তাহলে 6 - 1 = 5, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে 1 + tan স্কয়ার থিটা ইন্টু cot থিটা বাই কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কোন বিকল্পটি? এখানে দিয়ে দিয়েছে cos থিটা, cot থিটা, tan থিটা এন্ড sin থিটা। তো এটাকে আমি লিখে নিই একটু, 1 + tan স্কয়ার থিটা ইন্টু cot থিটা বাই কোসেক স্কয়ার থিটা। এটা তাহলে এখানে 1 + tan স্কয়ার থিটা ইন্টু ইকুয়াল টু sec স্কয়ার থিটা, সেটা আমরা জানি। সেটা আমি লিখবো এখানে যে sec স্কয়ার থিটা ইন্টু cot থিটা বাই কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, এবার sec স্কয়ার থিটা, cot থিটা, এবার দেখো এখানে সবগুলোকে আমি cos sin এ কনভার্ট করব। sin cos এর সাথে দেখো প্রত্যেকটা রিলেশন আমি এখানে তৈরি করতে পারবো। আর আমরা কি জানি? আমরা এটা জানি, ঠিক আছে, যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cos থিটা। sec স্কয়ার সেটা আমি লিখবো 1/cos স্কয়ার থিটা গুণিত cot কথার অর্থ হচ্ছে cos থিটা বাই sin থিটা বাই কোসেক স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটাটাকে আমি লিখতে পারি 1/sin স্কয়ার থিটা, কারণ আমরা জানি সাইনের উল্টোটা হয় কোসেক, sin স্কয়ার থিটা। এটা আমি লিখলাম। এখানে cos, এখানে স্কয়ারটা কেটে যাবে, তাই না? তাহলে ওপর থেকে আমি পাচ্ছি কি, যে 1/cos থিটা sin থিটা বাই 1/sin স্কয়ার থিটা। এখান থেকে যদি উল্টে দিই তাহলে পাচ্ছি sin স্কয়ার থিটা বাই cos থিটা sin থিটা। এখানেও sin থিটাটা কেটে যাবে, এখানেও স্কয়ারটা কেটে যাবে, পড়ে থাকবে sin থিটা বাই cos থিটা, যার মানে হচ্ছে tan থিটা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে এটা সঠিক। নেক্সট রয়েছে 7364x। এটা একটা সংখ্যা যেটি 11 দ্বারা বিভাজ্য হবে কখন? যখন x এর মান কত হতে হবে, যদি হতে হয়। সিম্পলি তুমি প্রথমে একটা করতে পারো, যেটা হচ্ছে ভাগ করে দেখতে পারো। যেহেতু ইউনিট ডিজিট এটা রয়েছে, তা আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে তোমাদের। ঠিক আছে, যদি এটা ইউনিট ডিজিটেই x থাকে তাহলে দেখবে আমাদের ভাগ করে নেওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে যদি নিয়ম না জেনে থাকো তো। আর কোনো সংখ্যাকে বিভাজ্যতার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে সংখ্যাটির অযুগ্ম সংখ্যাগুলির যে যোগফল পাবো আমরা স্থানীয় মানের, অর্থাৎ এখানে রয়েছে 7, 3, 6, 4 আর x, অর্থাৎ এই 7 এর সাথে 6 এর সাথে x এর যা যোগফল হবে আর 3 এর সাথে 4 এর যা যোগফল হবে, এদের পার্থক্য যদি 0 হয় অথবা 11 দ্বারা ডিভিজিবল হয় বা বিভাজ্য হয় তাহলে হবে। দেখো এখানে কি পাচ্ছি, 3 আর 4 7 পাচ্ছি, এটা থেকে আমি পাচ্ছি 7, আর এখানে 7 আর 6 13 পাচ্ছি, 13 প্লাস x। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হতে গেলে দেখো 13, 7 এর কাছাকাছি একটা সংখ্যা 11ই আসবে। যদি এটাকে 11 আনতে হয় তাহলে কত আসতে হবে? দেখো 13 প্লাস x থেকে যদি 7 বাদ দাও তুমি, তাহলে 11 কখন আসবে? যখন এখানে তুমি কি করতে পারবে, x কি আসবে এখানে 6, তাহলে প্লাস 6 সমান 11 আসবে। তাহলে x সমান 6টার দিকে বিয়োগ হয়ে 5 হয়ে যাচ্ছে। তাহলে x এর জায়গায় কি থাকতে হবে? 5 থাকতে হবে। তাহলে দেখো 7 আর 6 13 আর 5 18 হবে। 18 থেকে 7 বাদ দিলে 11 থাকবে, যেটা 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে 5 থাকতে হবে। অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর। আর 0 থাকলেও হবে, কিন্তু এখানে দেখো এই দুটোকে যোগ করে 7 আর 6 13 হচ্ছে, আর যদি 7 হচ্ছে, তাহলে 0 তো তুমি করতে পারবে না বিয়োগ করে, তাই না? তাহলে আমাকে বিভাজ্যতাতেই যেতে হবে। 22 করতে পারো, 22 করতে গেলে আমাকে দেখো একটা সংখ্যা বসালে 22ও হচ্ছে না, তাই এখানে একটাই অপশন আসবে, যেটা হচ্ছে 5, যেটা বসালে দেখো এখানে আসছে যোগফল 18 এবং এখানে আসছে 7, বিয়োগ করলে পাচ্ছি 11, যেটা 11 দ্বারা বিভাজ্যিত। তাহলে অপশন নাম্বার 5 হচ্ছে এটা সঠিক উত্তর। আর যদি এটা বুঝতে না পারো বা না জেনে থাকো, পরীক্ষার সময় মনে না থাকে, সিম্পলি ভাগ করে দেবে 17364x। বিশেষ করে যদি ইউনিট ডিজিটে x থাকে তাহলে তো খুব সোজাই থাকে। 11 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 66, 7, 6 আবার 6 দিয়ে যাবে 66, 10, 4, 9 দিয়ে যাবে 99, পরে থাকবে 5, এখানে থাকছে x, তাহলে 55 থাকলে এটা মিলে যাবে, তাহলে 5 হচ্ছে এটা সঠিক। অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক। নেক্সট রয়েছে প্রদত্ত তালিকায় 4টি স্কুলের 4 বছরের উত্তীর্ণের শতাংশ দেখা হয়েছে। কোন সালে প্রত্যেকটি স্কুলে উত্তীর্ণের শতাংশের ফলাফল 60% অধিক রয়েছে? খুব সহজ,
দেখো এখানে স্কুলে 4টে শতক বছরে বা বছরে দিয়ে দিয়েছে মান, কোন বছরে 60-এর অধিক সবগুলোতেই আছে, সেটাতে দেখো একমাত্র অপশন নাম্বার এই লাস্ট ইয়ার 15-16 যেটা রয়েছে 67%, 78%, 70%, 71%, সবগুলো 60 অ্যান্ড অ্যাভাব। এখানে দেখো একটা 50 আছে, একটা 45 আছে, এখানে 31 আছে, এখানে 27 আছে। তাহলে এইগুলো তিনটে তো হবে না, তাহলে অপশন নাম্বার যে কি আছে 15-16 সাল কোথায় রয়েছে, অপশন নাম্বার সিতে আছে, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 25টি অঙ্ক 14 ডিসেম্বর 2018 সেকেন্ড শিফটে। আশা করছি তোমাদের ভালো লাগছে, এবং যদি কোনো সমস্যা হয় বুঝতে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিতে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।